6 এবং 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই মহানগর যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে প্রোগ্রাম চলছে, আপনারাও বসে আছেন, বক্তব্য অনেক শুনেছেন। আমরা এখানে কর্মী সমাবেশে এসেছি, সেই আলোকে আমি 2-4টা কথা বলবো। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কর্মী সমাবেশ মানে কর্মীদের নিয়ে সাংগঠনিক কাঠামো কীভাবে হবে, কিভাবে দল পরিচালিত হবে, সেই সম্বন্ধে আলোচনার মেন বিষয়বস্তু থাকে। যেহেতু বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের নেতৃবৃন্দ আলোচনা করেছেন, আমি সামান্য কিছু সময় আপনাদের সামনে সাংগঠনিক ব্যাপার নিয়ে আলোচনা করব। সংগ্রামী যুবদল নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে 6 এবং 7 নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশ চলছে। এখানে দীর্ঘ 3 বছর আগে যে আহ্বায়ক কমিটি ছিল এখনও তা বলবৎ। আগামীতে আপনাদের যারা এখানে উপস্থিত তাদের মধ্যে থেকে কমিটি গঠন করা হবে, কিন্তু কমিটি গঠনের আগে বর্তমান যে কমিটি আছে তাদের প্রধান কাজ হচ্ছে যে পাড়া কমিটিগুলো আছে আপনাদের নিয়ে সেগুলা সুষ্ঠুভাবে মানে নিয়মতান্ত্রিক উপায়ে প্রত্যেকটা পাড়া কমিটি গঠন করা এবং সেই কমিটি আগামী 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে মহানগরের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে হস্তান্তর করা। সেই পাড়া কমিটির মাধ্যমে কাউন্সিলের ভিত্তিতে প্রত্যেকটি ওয়ার্ডের আগামী নেতৃত্ব নির্বাচন করা হবে। কাজেই আপনারা যারা এখানে দীর্ঘ সময় ধরে আমরা আসার পরে দেখতে পারলাম অনেক মিছিল নিয়ে এসেছেন, অনেক শোডাউন দিয়েছেন, ভালো লেগেছে। আরও ভালো লাগতো আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য এখনো রয়ে গেছে, যদি এই সময়টা পর্যন্ত আপনারা থাকতেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এখানে আপনাদের সামনে আপনাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ উপস্থিত আছেন মহানগরে। আপনাদের উচিত হলো তাদের সম্মানে সুন্দরভাবে প্রোগ্রামটা সম্পন্ন করে দেওয়া এবং শেষ পর্যন্ত উপস্থিত থেকে সবাইকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করে আপনারা সেই ক্রেডিট নিয়ে যাওয়া। এখন রাত দীর্ঘ হয়ে গেছে, আপনারা বসে আছেন, এরপর আপনাদের ধন্যবাদ। কিন্তু যেরকম আমরা পেয়েছিলাম এসে সেরকম থাকলে কিন্তু আরও খুশি হতাম আমরা। সংগ্রামী সাথী বন্ধুরা, নেতৃত্ব গঠন হবে যারা 17 বছর আন্দোলনে ছিল। আমরা যুবদল, আমরা ছাত্রদল না যে আমাদের বয়স এখন উঠতি বয়স আমরা ছাত্রদল করি, আমরা যুবদল করি। প্রত্যেকের বয়স এখানে যুবদল যারা করেন 30, 40, 50-এর ভিতরে। কাজেই আপনারা কেউ শিশু নন, ছাত্র নন, আপনারা যুবনেতা। যুবনেতার দায়িত্ব যুবকদের মতো হতে হবে। যুবক কৈশোর বয়স না, এটা আপনার যুবক বয়স। আপনি যখন প্রোগ্রামে আসবেন, আপনার নেতৃবৃন্দ যখন আপনাকে কি বলতে চায় সেটা শুনবেন, সেই কথাই গিয়ে আপনার অধীনস্থ যারা পাড়া মহল্লা ওয়ার্ডের কমিটিগুলো আছে তাদের কাছে আপনারা প্লেসমেন্ট করবেন। কিন্তু আপনারা যদি না শুনেন, আমরা এখানে যে নেতৃবৃন্দ আসছি আপনারা কি বলে গেলাম, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ বা পাড়া মহল্লার নেতৃবৃন্দর জন্য কি নির্দেশনা দিয়ে গেলেন সেটা যদি না শুনেন আপনারা, তাহলে তো আপনারা আপনাদের কর্মী বাহিনীকে কিছুই বলতে পারবেন না। একত্রিশটা আপনাকে আগে জানতে হবে। সেই জানতে হলে আপনাকে এখানে বসে ফার্স্ট টু লাস্ট বসে প্রোগ্রাম শেষ করে দিয়ে এরপরে গিয়ে আলোচনা করতে হবে, বন্ধু বান্ধব, ছোট জুনিয়র সিনিয়র যারা সবার সাথে আলোচনা করে আপনি আগে 31 দফা সম্বন্ধে আপনার মাথায় ঢুকাতে হবে, এরপরে না আপনি আরেকজনকে বুঝাবেন। কাজেই এসব জিনিস হলো এটা চর্চার ব্যাপার। আজকে আমরা মহানগরের নেতৃবৃন্দ এসেছি সবাই, আপনার ওয়ার্ডের নেতৃবৃন্দ, এটা কিন্তু একটা পাঠশালার মতো। আমরা আসবো, আপনাদের সাংগঠনিক কথা বলবো, আপনারা সেই সব সাংগঠনিক কথাবার্তা আমলে এনে সেগুলার চর্চা আপনাদের ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি পাড়া মহল্লা ছড়িয়ে দেবেন। তাহলেই আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। কাজেই বক্তব্য দীর্ঘক্ষণ দেব না, আপনাদের কাছে শুধুই একটাই অনুরোধ, আপনারা নেতৃত্বে আগামীতে যারা আসতে চান তারা আপনাদের অগ্রজ যারা আছেন, যারা এখন পর্যন্ত প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা কিভাবে চলে, বা এখানে আমরা মহানগর থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, আপনারা দেখেন আপনাদের সামনের সারিতে যারা আছে সবাই মহানগরের নেতৃবৃন্দ।
একটা চেয়ার খালি হয়েছে 2 ঘন্টার ভিতরে, হয় নাই কিন্তু। দুঃখজনক জিনিস, আপনারা সবাই সিনিয়র, আমরা প্রেসিডেন্ট ভাইস জয়েন্ট সেক্রেটারির বক্তব্য দেবো, কিন্তু আপনারা দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু সুন্দর দেখায় না। আপনাদের কাছ থেকে কিন্তু আপনাদের জুনিয়ররা শিখতেছে। এরপরেও ধন্যবাদ, সুন্দর প্রোগ্রাম, অনেক রাত ধরে আপনারা জেগে আছেন। আপনারা আগামীতে আরও নিজেকে পরিপক্ক করবেন, নেতৃত্ব গুণে গুণান্বিত হয়ে বলিয়ান হয়ে নেতৃত্ব দান করবেন এই ওয়ার্ডে, ওয়ার্ড থেকে যাবেন থানায়, থানা থেকে যাবেন মহানগরে। কাজেই শিকার কোনো শেষ নেই, আমরাও শিখতে আসি, আমরা যুবদল করে আমাদের শেষ নেই, আমরা বিএনপি করব, অন্য সংগঠন করব, আমরা কিন্তু শিকার মধ্যে আছি, শিকার কোনো শেষ নেই। আর কেউ বললে এটা যদি মনে করেন আপনারা যে এটা আমার ইগো প্রবলেমের কোনো ব্যাটার নাই এখানে। ইগো প্রবলেম যারা আছে তার রাজনীতি করার কোনো অধিকার নেই।